বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য টেস্ট পেপারের কুমিল্লা বোর্ড 2025 ত্রিকোণমিতি অঙ্কটা তোমাদের সামনে খুব সহজভাবে এবং কোন প্যাটার্ন অঙ্কটা করলে তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। আর এই প্যাটার্ন অঙ্কগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। তো তোমরা টেস্ট পেপারের অঙ্ক সলভ করা মানে হচ্ছে প্যাটার্ন শেখা। তোমাদের ওই প্যাটার্নের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের 26 সালের পরীক্ষার প্রশ্নগুলো করা হবে। তো আমরা সাধারণত হচ্ছে যে বেসিক কনসেপ্ট গুলো যদি না জানি, তাহলে আমরা আজকের ক্লাসে বেসিকও শিখবো, অ্যাডভান্সও শিখবো এবং হচ্ছে যে তোমাদের অঙ্কের প্রশ্ন সৃজনশীল কিভাবে বুঝতে হয়, কিভাবে অ্যান্সার বাইর করবা সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করবো। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো ইনশাল্লাহ। তোমরা যদি আজকে ক্লাসটি দেখো, তোমাদের ত্রিকোণমিতি থেকে প্রায় 80% দুর্বলতা চলে যাবে। তো এখানে আমাদেরকে কুমিল্লা বোর্ড 2025 বলছে আমাদের হচ্ছে যে কুমিল্লা বোর্ডের অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে বেশি কঠিন এবং হার্ড। হ্যাঁ, যত বোর্ডের অঙ্ক আছে সব বোর্ডের অঙ্কের সবচেয়ে বেশি কঠিন অঙ্ক হচ্ছে কুমিল্লা বোর্ড। তো এই কুমিল্লা বোর্ডের অঙ্কগুলো হচ্ছে যে জাস্ট তোমরা যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী তোমরা দেখো তোমাদের বোর্ডের জন্য 2026 সালে কেমন কেমন প্যাটার্ন অঙ্ক আসতে পারে। তো এখানে আমাদেরকে কুমিল্লা বোর্ড 2025 sec a প্লাস 10 এর মান বলছে 5/3, sin থিটা প্লাস cos থিটার মান হচ্ছে ফি। তো sin থিটা 90 ডিগ্রি মাইনাস আলফা হাফ হলে তোমার হচ্ছে sec আলফার মান কত। তো এখানে আমরা ক নাম্বারটা সমাধান করে ফেলতে পারি খুব সহজভাবে। ক নাম্বার আমাদেরকে কি দেওয়া আছে, sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল হাফ। তো তুমি এই সাইনটাকে বাদ দিতে হলে তুমি কি করবা, সাইনকে বাদ দেওয়ার জন্য এই হাফ রে সাইনে কনভার্ট করে নিবা। তো আমরা মানের অঙ্কগুলো জানি, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। তো এইখানে আমরা কি করব, এই সাইনটে এই হাফ যে আছে হাফ সাইনে কনভার্ট করে নেবা। তাহলে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা তোমার হচ্ছে সাইন 30 ডিগ্রি। তো উভয় পাশে যে কোনো অনুপাত যদি সমান থাকে একরকম থাকে বাদ হয়ে যায়, ঠিক আছে। তো 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তো এইখানে আমরা আলফা লিখতে পারি আর 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমাদের আলফার মান বাইর হয় 60 থেকে 30 গেলে 30 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের আলফার মান। তো আমাদের ক নম্বর অঙ্ক কিন্তু মোটামুটি শেষ। মান আছে দুইটা, ঠিক আছে। sec a প্লাস tan a ইকুয়াল 5/3, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 3। যারা একেবারে দুর্বল স্টুডেন্ট, তোমরা যারা হচ্ছে যে গণিত নিয়ে খুবই ভয়ে আছো, তোমরা দেখো সাধারণত ক্লাসগুলো হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য। যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে, অনেক ভালো বুঝো, তারা ক্লাস করার কোনো দরকার নেই। যারা একেবারে কিছু পারো না তারা আমার ক্লাসটা করবা, ঠিক আছে। এখানে আমাদের sin a প্লাস cos এর মান কত বলছে। তো এখানে sec a প্লাস tan a, sin থিটা প্লাস cos। এখানের মধ্যে আমাদের উদ্দীপকের কোন রাশিটা আমরা ব্যবহার করবো সেটি হচ্ছে আমরা বুঝতে হবে। অনেকে আমার স্টুডেন্ট, আমি অফলাইনে প্রায় আজকে 6 থেকে 7 বছর বাচ্চাদেরকে পড়াইতেছি, খুবই দুর্বল স্টুডেন্ট যারা, খুবই উইক স্টুডেন্ট যারা। আর বেশিরভাগ হচ্ছে যে গণিতে দুর্বল স্টুডেন্ট থাকে। হাতে গোনা হচ্ছে ধরো 100 জনের মধ্যে 10 জন ভালো স্টুডেন্ট গণিতে, আর বাকি সবাই দুর্বল, সবাই ভালো না। তো এখানের মধ্যে আমরা sin a প্লাস cos a আছে, আমরা এইটাকে কাজে করবো sec a প্লাস tan a, ঠিক আছে। sec a প্লাস tan a যেটা আছে ওইটাকে আমরা কি করব, ব্যবহার করব এবং sin a প্লাস cos এর মান এখান থেকে আমরা বের করতে হবে। তো খ নম্বর অঙ্কটা সমাধান করার জন্য আমরা লিখি তোমার sec a প্লাস tan a ইকুয়াল 5/3। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার আমরা জানি লিখব, আমরা জানি কারণ হচ্ছে স্যার এখানে আমাদেরকে sin a প্লাস cos এর মান বের করবে। এখানে sin sec a প্লাস tan a আছে, তো এগুলা যেভাবে আমরা করি না কেন, আমরা এখান থেকে sin আর cos এর মান বাইর করতে পারবো না। আমরা এখান থেকে sec এর, দেখো আমরা যদি sec এর tan টাকে যদি বাদ দিতে পারি, এই tan a কে যদি আমরা বাদ দিতে পারি, তাহলে শুধু sec এর মান যদি থাকে, তাহলে sec এর আমরা cos এ কনভার্ট করতে পারি, হ্যাঁ, 1/cos। তাহলে আমরা কিন্তু cos এর মান পাবো। তাহলে আমরা যেভাবে হোক এই tan a অনুপাতটাকে আমরা বাদ দিতে হবে। তাহলে sec a প্লাস tan এর মান 5/3 হলে আমরা এই sec a প্লাস tan a এরকম মানের কিছু সূত্র জানি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, আমরা ওইটা প্রয়োগ করব এখানে। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। তো এখানে স্যার আমরা a স্কয়ার মানে b স্কয়ার সূত্র জানি, ঠিক না। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি স্যার, a প্লাস b ইনটু a মাইনাস b। তো
তো আমরা এখানে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে কনভার্ট করব। তো আমরা লিখতে পারি sec a প্লাস 10a তারপরে হচ্ছে sec a মাইনাস 10a, ঠিক আছে। তো এখানে আমরা তো মান জানি আছে, sec a প্লাস 10 এর মান হচ্ছে 5/3, তাহলে এখানে 5/3 আমরা বসালাম, sec a মাইনাস 10a কেলো 1। তো এখানে আমরা লিখতে পারি sec a মাইনাস 10a তোমার 3/5। এটা গুণ আছে, ওটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে হচ্ছে যে আমরা জানি হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, মানে এটা উল্টে যাবে, ওই পাশে গেলে এটা উল্টে যাবে আর কি। তো sec a মাইনাস 10 এর মান আমরা পেয়ে গেছি। তো আমাদের মূল কথা কি ছিল স্যার, এখান থেকে যেভাবে হোক আমরা sec কে আমরা বাঁচিয়ে রাখবো, 10 কে আমরা বাদ দেব। আমরা sec কে রাখার জন্য আমরা কি করব, 1 নং ও 2 নং যোগ করে দেব, ঠিক আছে। 1 নং যোগ 2 নং, তো 1 নং হচ্ছে sec a প্লাস 10a, তো এখানেও যোগ, তা 2 নং হচ্ছে আমার sec a মাইনাস 10a। তো এবার আমাদের কাজ হচ্ছে মানগুলা বসিয়ে দেওয়া, 5/3 যোগ 3/5। তো এখানে দেখো স্যার, এই 10 এর সাথে 10 এ কাটা, তাহলে এখানে থাকলো কি 2 sec a, আর এখানে 3 5 15, 3 আর 5 সরাসরি গুণ হবে, লসাগু 15, তা আমরা জানি হর দিবার লব দিবে, 3 দ্বারা 15 ভাগ দিলে 3 5 15, 5 5 হয় কত 25, আবার 5 এর নামটা 15 এর মধ্যে কয়বার যায় 3 বার, আর 3 দ্বারা আমরা ওই লব 3 কে গুণ দিব, 3 3 9। তাহলে আমাদের স্যার এখানে আমরা মান পেয়ে গেলাম 2 sec a সমান সমান হচ্ছে 33 আর হচ্ছে 15। এবার আমরা 25 আর 9 হচ্ছে স্যার 34 না, 34 সরি। তো এবার আমরা কি করলাম স্যার, এই 2 এটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 2 sec a 15 গুণ 2 আর হচ্ছে 34, 2 একে 2, 17 দুগুণে হয় 34, 17 দুগুণে হয় 34। তাহলে আমাদের এখানে sec a তোমার 17/15। তাহলে স্যার আমরা এখান থেকে কার মান বের করতে হবে, cos এর মান। আমার কাছে আছে কার মান, sec এর মান। তাহলে আমরা sec কে cos এ কনভার্ট করতে পারি না? তো আমরা তো জানি, আমরা 6টা ত্রিকোণের অনুপাত জানি, sin cosec cos sec cot tan, sin cosec, sin এর সাথে cosec এর সম্পর্ক, cos এর সাথে sec এর সম্পর্ক, cot এর সাথে tan এর সম্পর্ক, তাহলে sec এর সাথে cos এর সম্পর্ক, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/cos a সমান সমান 17/15। তো ব্যস্তনাকরণ করে ফেলো, উল্টিয়ে দাও, cos a সমান হচ্ছে 15/17। তো আমাদের cos এর মান আমরা পেয়ে গেলাম, ঠিক নেই? তো cos এর মান যেহেতু পেয়ে গেলাম, এবার আমাদের কাজ কি স্যার, আমাদের কাজ হচ্ছে sin এর মান বের করা। তো sin এর মান বের করতে হলে আমরা কি করতে হবে, মানের সূত্রের দিকে যেতে হবে। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মান 1, তাহলে খুব সুন্দরভাবে এখানে কি করে দিব, আমরা cos এর জায়গায় স্কয়ার দিয়ে দিব, তাইলে হচ্ছে যে আমাদের অঙ্কটা আমরা আরেকটা মান বের করতে পারি। তাহলে এখানে আমরা স্কয়ার দিয়ে দিলাম, তো এক পাশে আমি স্কয়ার দিচ্ছি, তাহলে তো হবে না, ওই পাশে বর্গ দিতে হবে। গণিত করতে হলে শিখতে হবে। ধরো এইখানে স্কয়ার দিছি, এখানে স্কয়ার দিছি, এবার আমি যদি এই স্কয়ার সাথে স্কয়ার ক্যালকুলেশন করে বাদ হয়ে যাবে। আর এখানে cos স্কয়ার a বলতে আমরা জানি কি 1 মাইনাস sin স্কয়ার, এর স্কয়ারটা দেওয়ার কারণ কি, আমাদের sin এর মান বের করা লাগবে, তাই এই কারণে আমরা এখানে স্কয়ার দেওয়া লাগছে। তো এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a। তো 15 15 আমরা মেবি কত জানি, 15 15 5 5 25, হাতে 2, 5 1 5, 5 2 7, 5 1 5, 1 1 1, 5 5 7 12, 225, 225, আর 17 17 গুণ দিলে মেবি আমরা জানি 7 7 49, 7 1 7, 7 4 হচ্ছে 11, 7 1 7, 1 1 1, তাহলে 9 8 2 299, ঠিক আছে, 299। এবার আমাদের স্যার কাজ হচ্ছে এই ওয়ানটাকে আমরা পক্ষান্তর করে নেব। তো আমরা এখানে
ক্যালকুলেশন করে ফেলি। তো এখানে মাইনাস সাইন স্কয়ার থাকলো, এখানে যে ওয়ানটা আছে এখানে আমরা পক্ষান্তর করে দেব ওই পাশে 289 আর হচ্ছে 225 মাইনাস 1। তো মাইনাস সাইন স্কয়ার এ 289 225 মাইনাস 289, ঠিক আছে। তো এখানে এবার মাইনাস সাইন স্কয়ার এ 289 মাইনাস 289 থেকে 225 আমরা বিয়োগ দিই, 225 9 থেকে 5 গেলে 8 থাকে মেবি 4, 8 থেকে 2 গেলে 8 থাকে 6, 66, ঠিক আছে, মাইনাস 66। এই মাইনাসের সাথে মাইনাস কাটা। তাহলে আমাদের কাজ কি স্যার, আমরা সাইনের মান বের করা। কার মান বের করা? সাইনের মান। এখানে সাইন স্কয়ার, তাহলে সাইন স্কয়ার আমরা কি করতে পারি, উভয় পাশে রুট ওভার দ্বারা গুণ দিতে পারি। ক্লিয়ার? ঠিক আছে, তো স্কয়ার রুটে কাটা, তাহলে সাইনের মান আমরা লিখতে পারি 8 8 66 আর হচ্ছে তোমার মেবি 17 17 হচ্ছে 289। তাহলে আমরা সাইনের মানও পেলাম, কসের মানও পেলাম। তো এখানে আমাদের কাজ কি, মানটা বের করে নেব খুব সহজ ভাবে। তো সাইন এ প্লাস কস, তো সাইনের মান হচ্ছে স্যার কত, 8/17। কসের মান কত স্যার, কসের মান 15/17। তাহলে আমরা এখানে যদি যোগফল করি 17, 8 প্লাস 15, তাহলে আমাদের এখানে 23, 23/17, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝা গেছে? খ নম্বর অঙ্কটা খুবই সহজ মনে হইতেছে, বাট হচ্ছে যে তোমার অনেক ভাবে প্যাটার্নটা ভালো করে বুঝে অঙ্কটা করতে হবে। এখানে sin থিটা প্লাস cos থিটার মান কি দেওয়া আছে, 2p - 1 = √3 হলে থিটার মান কত। এখানে আমাদেরকে সম্পূর্ণ রাশি থেকে থিটার মান বের করতে হবে। এখানে পি এর মান বসাতে হবে, তারপরে আমরা ক্যালকুলেশন করে থিটার মান বের করব। তো গ নাম্বার অঙ্কটা কিভাবে করা লাগে স্যার, তো আমরা এটা এখন দেখব। যেহেতু আমাদের কুমিল্লা বোর্ড আমাদের জন্য খুব সুন্দর সুন্দর করে অঙ্ক দেয়, খুব সহজ ভাবে দেয়। তো আমরা কুমিল্লা বোর্ডের মানুষ, কুমিল্লা বোর্ডের অঙ্কটা সুন্দর করে সমাধান করে ফেলি। সেটা আমাদের এখানে 2p - 1 = √3। স্যার উপরের মানটা লিখলাম না। তো p এর মান হচ্ছে স্যার কত, sin থিটা প্লাস cos থিটা তারপর -1 = √3। তো আমাদের এই অঙ্কটা করার জন্য কি করতে হবে স্যার, এই অঙ্কটা করার জন্য আমরা উভয় পাশে বর্গ করে নেব, এই রুটকে বাদ দেওয়ার জন্য আর ক্যালকুলেশন করার জন্য। তো আমরা এই অঙ্কটা বর্গ করতে হবে, 2 sin থিটা প্লাস cos থিটা -1 হোল স্কয়ার ইকুয়াল √3 স্কয়ার। এবার স্যার কি, এতটুকু পুরোটা a আর এটা b, তাহলে 2 2 হয় 4, আর এখানে তোমার হচ্ছে যে a স্কয়ার মাইনাস 2, a বলতে 2, a বলতে এটা পুরোটা, হ্যাঁ, 2 sin থিটা প্লাস cos থিটা তারপরে হচ্ছে প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 3। এবার আমরা এখানে 4, এখানে আবার সূত্র তোমার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার তোমার 2 2 4 -4 sin থিটা প্লাস cos থিটা প্লাস 1 -3 = 0। এবার আমাদের কাজ হচ্ছে স্যার 4 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, স্কয়ার গুলো একসাথে করে দিলাম, 2 sin থিটা cos থিটা -4 sin থিটা প্লাস -4 cos থিটা -2 = 0। তো এখানে আবার 4 sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান আমরা জানি কত স্যার, 1 প্লাস 2 sin থিটা cos থিটা তোমার হচ্ছে
-4 sin থিটা 4 cos থিটা -2। এবার আমাদের কাজ হচ্ছে গুণ করা, সাইডে একটা সাইড, সাইড দুগুণে 8 sin থিটা cos থিটা -4 sin থিটা -4 cos থিটা -2। তো এখানে 4 আছে আর এখানে 2 আছে, তো সাইড থেকে 2 গেলে থাকে কত স্যার? 2। তাহলে আমাদের এখানে আমরা শুধু 2 লিখব। 2 + 8 sin থিটা cos থিটা, আর এখানে থাকে -4 sin থিটা -4 cos থিটা। তো এখান থেকে আমরা কি করব, এই 2 কে আমরা ওই পাশে নিয়ে মিডল টার্ম করতে হবে, কমন নিতে হবে। তো স্যার এইটুকু মুছে ফেলি। তো আমরা এখানে লিখলাম 8 sin থিটা cos থিটা -4 sin থিটা, তারপরে আবার -4 cos থিটা +2। এবার আমরা কমন নিতে পারি, ঠিক আছে, ইকুয়াল 0 0 0। এবার আমরা এখান থেকে 4 sin থিটা কমন নিতে পারি। তো 4 sin থিটা কমন নিতে থাকে আর 2 cos থিটা -1, আর এখান থেকে -2 কমন নিতে থাকে 2 cos থিটা প্লাস -1। তাহলে এখানে থেকে 4 sin থিটা -2 আর হচ্ছে 2 cos থিটা -1 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা জাস্ট মানগুলো বের করে নেব, জাস্ট মানগুলো বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা 4 sin থিটা -2 0 লিখলে, তো তোমার হচ্ছে 4 sin থিটা ইকুয়াল 2 হয় 4 sin থিটা তোমার হচ্ছে 2/4 হয়, 2 একে 2, 2 দুগুণে 4। তো sin থিটা হাফ, তোমার মেবি মান বাইরে হয় sin কত ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক আছে। তো হচ্ছে sin থিটা sin 30 ডিগ্রি, তো থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এবার আবার এখানে 2 cos থিটা ইকুয়াল 0, 2 cos থিটা ইকুয়াল 1 cos থিটা হাফ, তাহলে cos 60 ডিগ্রি, ঠিক আছে, cos 60 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই কুমিল্লা বোর্ডের সমাধান। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।